বিয়ের আগের লাইফটা কত সুন্দর ছিল। মার হোটেলে খাইতাম, বাপের হোটেলে ঘুম পাড়তাম। আর বিয়ের পরে এক বেলা নাদো আর এক বেলা নাদার চিন্তা হলো, মানে এ কি আর কবরে ভাই। এই চিন্তা হতে হতে আমার জীবন শেষ হয়ে গেল। সকালে যে রুটি কয়টা বাইছে লিখছি, রুটি কিন্তু কালহে বানা আমি ফ্রিজে থুই দিছিলাম, রুটি আর পরোটা, যাতে আজকে ছাওয়ালের পরীক্ষা ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা উঠে ছাওয়ালেকে একটা রুটি ছেড়ে দিছি, খায়া চলে গেছে পরীক্ষা দিবে। আর এদিক পরে আমরা যে রুটি আর পরোটা ছেড়ে লিখছি। কেউ খাবি রুটি, কেউ খাবি পরোটা। আমার আবার রুটি অত ভালো লাগে না, এটা পরোটা হলে বেশি ভালো লাগে। পরোটার সাথে মিষ্টি খাবো, এই জন্য কিন্তু আমি একটা পরোটা ভেজে লিছি। পরোটা দিয়ে মিষ্টি খেতে হলে ভালোই লাগে, অনেকেই কিন্তু পছন্দ করে। এই যে সকালবেলা খাচ্ছি আর চিন্তা করতেছি দুপুর বেলা আবার কি নাদবো। এই নাদার চিন্তা করতে করতে মাথার চুলমুল সব পাহে যাবে নি তাড়াতাড়ি। হলে তাড়াতাড়ি খাচ্ছি, কারণ হচ্ছে কারণ ছাওয়ালের স্কুলে আবার যাওয়া লাগবে, আবার এসে দুপুরের নাদা না দিয়ার চিন্তা করি। কেউ যদি কইতে যে তোর নাদা খাওয়া যায় না, তুই নাদার করে দিন এই মুহূর্তে বাড়া যা, তাহলে মনে হরেন ভাই আমার মতো খুশি এই পৃথিবীত মনে হয় আর কেউ হইতে না। কি কব, দুঃখের কথা, এই কথা আমার কেউ কয় না। যাজ্ঞেন এই যে নাদার জন্য হলে সব কিছু কাটি কুটি রেডি করে লিছি। আজকে ভাবলাম যে খালি মুরগি না দিন না, ছাওয়ালের দিকে এসে কছে কি মম তুমি হচ্ছেন পোলো আনা দাও আর ডিমের কুরমা বানা দাও। কোন তো ছাওয়ালে এখন কয়েছে যে ডিমের কুরমা খাবি আর পোলোয়া খাবি, তাহলে তো আর না হরে আর পারলাম না। শুনলে তারা তো ডিমের কুরমাই আগে বানা দিলে। আমার ছাওয়াল আবার ডিমের কুরমাটা সেই পছন্দ করে পোলোয়ার সাথে। ডিমের কুরমাটা নানতে হলে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু ডিমের কুরমা নাদা হয়ে যায়। এই যে টক দই মশলাপাতি যা যা লাগে সব কিছু দিয়ে কিন্তু আমি ভালোভাবে মশলাটা কষাবো। মশলা কষানো হয়ে গেলে তারপরে ডিম দিয়ে আবার একটু কষা, তারপরে দিয়ে দেবো দুধ। ডিমের কুরমায় কিন্তু অনেকে কিন্তু ঝাল দেয়, কিন্তু আমার মনে হয় ডিমের কুরমা মিষ্টি মিষ্টি কিন্তু স্বাদ লাগে। স্কুলেতে না এসে একটু দমও লিবের পারিনি, অবাই চলে আইসি নাদার ঘরে। এমন গরম লাগেছে কি আর কব, চারিদিক সেই বাতাস হচ্ছে, তাও টেকতেছে আমার গা ঘা মাজাচ্ছে না। আচ্ছা, কার কার ডিমের কুরমা আর পোলোয়া পছন্দ তারা কিন্তু চলে আসবে পারেন আজকে আমার বাসায়। ফাইনালি কিন্তু আমার ডিমের কুরমাটা হয়ে গেছে। কালারটা দেখেন কি সুন্দর, খাতেও কিন্তু সেই স্বাদ হয়েছিল। এদিক গোস্ত অতি অতি ওদিক কিন্তু আমার ডিমের কুরমাটা হয়ে গেল, আর এদিক কিন্তু গোস্ত নাদাটা হয়ে গেল। স্কুলে দিন আসতেছিলাম আর নাদার চিন্তা করতেছিলাম, যায়া শর্টকাটে খালি কুড়হেটা নাইতে ফেলবো আর কিচ্ছু নাদবো। ওরে আল্লাহ, এদিক আসে ছাওয়াল আমাকে এমন সব ধরা দিছে। এই যে আবার পোলোয়া নাদবের বসলাম। আমার ছাওয়াল কিন্তু পোলোয়া ভাতটা ছোট তিনি চিনতে না, একটা নামে চিনতে মজার ভাত দাও, মজা ভাত করলে পরে সে চিনতে। যাই হোক ভাই বোনেরা, এই যে পোলার চালটা ভালোভাবে ভাজি দিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম। আর এদিক হচ্ছে এখানে যে আলু ভাজি লিখছি, কারণ আমার আবার পোলার সাথে কিন্তু একটু আলু ভাজা ভালো লাগে। ওদিক আলু ভাজা হতে হতে এদিক কিন্তু আমার পোলোয়াটা কিন্তু রেডি। দেখেন একবার পোলাটা এত সুন্দর হয়েছে, মানে কি আর করবো, একদম পারফেক্ট। যাক, দুপুরের নাদা বাড়া কোন রকমের শেষ করলাম। এই যে সন্ধ্যা লাগতে লাগতে আমার এমন খিদে লাগেছে, এই রুটি কটা পড়ে রয়েছে, কেউ খায় না। ভাবলাম রুটি কটা এমন কাজ হরবো, খাবিল মানে খাওয়াই লাগবে। 4 হ্যান্ড রুটি ঘরের মধ্যে গড়াগড়ি পারতেছিল, তা আমি 4 হ্যান্ড রুটি কাঠখান বানালে নিলাম কাইটে। আর তার সাথে 2 হ্যান্ড ডিম দিয়ে একটা মজার নাস্তা বানাবো। এই যে ডিমের মধ্যে দিয়ে দিলাম কিন্তু অল্প একটুটুক লবণ, আর দিয়ে দিলাম অল্প একটুটুক চিনি। দেওয়ার পরে ভালো করে কাঁটা চামচ দিয়ে গাইটে নেবো আগে। তারপরে কড়াইয়ের মধ্যে একটুটুক তেল দিয়ে কিন্তু গরম হবে দিছি, আর ডিম আর হচ্ছে পাউরুটি এরকমের ভিজে ভিজে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এই নাস্তাটা বানাতে এত সহজ রে ভাই, কিন্তু খাতে আমার কাছে সেই স্বাদ লাগে। ছাওয়াল পলের জন্য পাউরুটি আনে 3-4 দিন গোশ পারতে পারতে, যখন কেউ খায় না সেখন আমি এবার করে বানায়া খাই, সেখন তো কারাকারি লেগে যায়। যাই হোক ভাই বোনেরা, আজকের সারাদিনের নাদাবার আপনাদের সাথে শেয়ার হলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।